ওকে, তো আমরা এতক্ষণের আলোচনায় যা বুঝলাম যে আউটসোর্সিং ইহা একখানা ভালো জিনিস। ওকে, তো এখন আপনারাই বলুন, যদি ইহা এতই ভালো জিনিস হয়ে থাকে তাহলে সবাই কেন আউটসোর্সিং করছে না? সবাই ব্যাংকের জব ছেড়ে, মাল্টিন্যাশনাল কোম্পানির জব ছেড়ে, সরকারি জব ছেড়ে কেন সবাই আউটসোর্সিং করছে না? কারণ আউটসোর্সিংয়ের স্যালারি অনেক বেশি, ইনকাম অনেক বেশি, এবং ধীরে ধীরে খুব ইনকাম বাড়ে, আর একটা পর্যায়ে নিজে কাজ না করেও ইনকাম করা যায়। তাহলে এত সুবিধা থাকার পরও কেন সবাই আউটসোর্সিংয়ের জব করছে না অন্য অন্য জব ছেড়ে? আর 2 নম্বর হলো, দেশে এখনও বেকার কেন? এখনও এত মানুষ বেকার কেন? ওকে, সবাই তারা যারা বেকার তারা এখনও কেন আউটসোর্সিং করছে না? ওকে, তো দেখুন বিষয়টা আসলে কি। আমাদের দেশে যেটা জব হয়, আমাদের দেশে জব দেয় সাধারণত সার্টিফিকেট দিয়ে। কেউ একজন মাস্টার্স পাস করলো অথবা MBA পাস করলো, সার্টিফিকেট, মানে উনি জব করার জন্য প্রিপেয়ার, উনি অ্যাপ্লাই করবে, জব পাবে। ওকে, কিন্তু আউটসোর্সিংয়ের ক্ষেত্রে সেই সার্টিফিকেট দিয়ে কোনো কাজ হয় না। সাধারণত আমাদের দেশে জব করার জন্য শুধুমাত্র সার্টিফিকেট দিলেই হয়। এখানে প্রফেশনাল যে স্কিল, এন্ট্রি লেভেল কোনো জবে ঢোকার জন্য প্রফেশনাল কোনো স্কিল বা প্রফেশনাল কোনো বিশেষ কোনো দক্ষতার প্রয়োজন হয় না। মনে করেন একটা ছেলে কম্পিউটার সায়েন্সে অনার্স করলো অথবা ম্যাথমেটিক্সে পড়লো, সে খুব সহজেই ব্যাংকে ঢুকতে পারবে, ইসলামিক হিস্ট্রি পড়ে ব্যাংকে ঢুকতে পারবে। সেক্ষেত্রে কোনো সমস্যা নাই, যে কোনো একটা সার্টিফিকেট থাকলেই এখানে জব করা যায়, যে কোনো ধরনের জব করা যায়। বাট আউটসোর্সিংয়ের জবগুলো হলো স্পেসিফিক জব। এখানে কাজগুলো করার জন্য আপনার স্কিল লাগবে। আপনি যে কাজটা করতে চাচ্ছেন সেই কাজের দক্ষতা লাগবে। এখন সেই কাজের দক্ষতাটা কি? সেই কাজের দক্ষতাটা আপনার কীভাবে তৈরি হবে? সেই কাজটা আপনাকে শিখতে হবে। ওকে, আপনি কী কাজ শিখবেন? যদি আপনি এসইওর কাজ করতে চান, আপনাকে এসইও শিখতে হবে। যদি ফেসবুক মার্কেটিংয়ের কাজ করতে চান, ফেসবুক মার্কেটিংয়ের কাজ শিখতে হবে। ইউটিউব মার্কেটিংয়ের কাজ করতে চাইলে ইউটিউব মার্কেটিংয়ের কাজ শিখতে হবে। এভাবে অনেক ধরনের কাজ আছে এখানে, যে কোনো একটা কাজ আপনাকে শিখতে হবে। তবে যে কাজে আপনি শিখেন না কেন, আপনাকে সার্বিকভাবে কম্পিউটারের সবগুলো কাজ সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। মনে করুন আপনি ফেসবুকের কাজ করবেন, তাহলে আপনাকে গ্রাফিক ডিজাইন সম্পর্কে আইডিয়া থাকতে হবে, ভিডিও এডিটিং সম্পর্কে, তারপর অডিও এডিটিং, অ্যানিমেশন, তারপর কম্পিউটার ব্রাউজিং, ইন্টারনেট ব্রাউজিং, সব ব্যাপারে আপনাকে আইডিয়া থাকতে হবে। কেন? কারণ হলো, যখন আপনি একটা কাজ করবেন অন্য অন্য জিনিসগুলোর হেল্প লাগবে। মনে করেন একটা ছেলে শুধুমাত্র অ্যাকাউন্টিং পড়ে, অ্যাকাউন্টিংয়ে সে এমবিএ করলো। এখন অ্যাকাউন্টিংয়ে সে এমবিএ করছে, কিন্তু ওই অ্যাকাউন্টিংয়ের মধ্যেও তাকে ম্যানেজমেন্ট পড়তে হয়, ফিনান্স পড়তে হয়, তাকে সাবসিডিয়ারি কোর্সগুলো করতে হয়। কেন? কারণ তাকে অন্য অন্য বিষয়গুলো তাকে জানতে হবে, না হলে সে ভালোভাবে কাজ করতে পারবে না। তো আপনি আউটসোর্সিংয়ের কাজ করার জন্য আপনাকে যে কোনো একটা কাজ খুব ভালোভাবে শিখতে হবে, আর বাকি সবগুলো কাজ সম্পর্কে আপনাকে আইডিয়া থাকতে হবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন যে সবাই কেন আউটসোর্সিং করতে পারে না। কেন পারে না? কারণ সবাই শিখতে পারে না। একটা জিনিস শিখতে কষ্ট হয়, একটা জিনিস শিখতে ধৈর্য লাগে, এই ধৈর্যটা সবার হয় না। তো যার ফলে প্রফেশনাল কাজগুলো শিখতে না পারলে তারা আউটসোর্সিং করতে পারবে না। কেউ যদি পিএইচডি পাস করে আসে, যে আমি এত বড় বড় ডিগ্রি নিয়ে আসছি, আমার তো আউটসোর্সিং চাকরি তো আমি তো ইজিলি পাবো না। যত বড় পাশে হোক না কেন, যত বড় সার্টিফিকেট থাকুক না কেন, এই কাজগুলো করার সময়, আউটসোর্সিংয়ের কাজগুলো করার সময় আপনাকে শুরু করতে হবে। আপনাকে কাজ শিখতে হবে এবং কাজ পাওয়ার পদ্ধতিগুলো, মানে প্রসেসিং শিখতে। তাহলে যে লোক এখন ব্যাংকে জব করছে অথবা মাল্টিন্যাশনাল কোম্পানিতে জব করছে, সে যদি সরাসরি আউটসোর্সিং জব সাইটে এসে জবের জন্য অ্যাপ্লাই করে, তাহলে সে জব পাবে না। সে কী করবে? আগে কাজগুলো শিখবে, ভালোভাবে কাজগুলো শিখবে, স্কিলড হবে, দেন সে অ্যাপ্লাই করতে পারবে, কোনো সমস্যা নেই। আমি এখন বলবো যে বেকাররা আউটসোর্সিং করছে না কেন। আসলে আউটসোর্সিং বেকারদের জন্য না। বেকার কারা? যাদের কোনো যোগ্যতা নেই তারাই বেকার। কারণ একটা মানুষের যদি বিন্দুমাত্র যোগ্যতা থাকে, তাহলে সে কখনো বেকার থাকে না। সে হয়তো টিউশনি করবে, হয়তো যে কোনো একটা কাজ করবে, যে কোনো একটা ব্যবসা করবে, একটা না একটা কিছু করবেই। কোনো মানুষ কখনোই পরিপূর্ণ বেকার থাকে না, যার যোগ্যতা আছে।
তো আউটসোর্সিং হলো বিদেশি কোম্পানিতে কাজ করা। তো যে বেকার দেশি কোম্পানিতে কাজ করার জন্য উপযুক্ত না, তো উনি বিদেশি কোম্পানিতে কাজ করা তো অনেক কঠিন হবে। হ্যাঁ, আরেকজন ওকে। তো আমরা বুঝলাম যে আউটসোর্সিং এত ভালো জিনিস হওয়া সত্ত্বেও কেন সবাই আউটসোর্সিং করছে না। কারণ সবাই কাজ শিখছে না। তবে যে কেউ যদি চায়, যে কেউ যে কোনো সময় যদি চায় যে আমি আমার 3 মাস আমি আমার লাইফ থেকে ডেডিকেট করলাম, 3 মাসের মধ্যে আমি কাজগুলো খুব ভালোভাবে শিখব, শেখার পর আমি অ্যাপ্লাই করব। এই জিনিসগুলো মানে প্রিপারেশন নেওয়ার জন্য কাজগুলো ভালোভাবে শেখা এবং কাজগুলো করা, কাজ শেখা, কাজের প্রসেসিং শেখা, এই সব কিছুর জন্য 3 মাসেই যথেষ্ট। যদি কেউ চিন্তা করে যে আমি 3 মাস কষ্ট করব, 3 মাস কষ্ট করে আমি কাজগুলো শিখব, শেখার পর আমি অ্যাপ্লাই করব, তাহলে সে অনেক ভালোভাবেই আউটসোর্সিংয়ের কাজগুলো করতে পারবে। তবে বিষয় হলো, যে কাজটা শিখবে সেই কাজটা 100% শিখতে হবে। কোনো একটা কাজের যদি 20% শিখে যদি বলে যে হ্যাঁ আমি পারি, তাহলে এই 20% পারা দিয়ে কোনো কাজ হবে না। যে কাজটা করবেন সেই কাজটা 100% পারতে হবে। কেউ যদি বলে যে আমি টেলারিং 100% পারি, তাহলে যে 100% টেলারিং পারে, মানে কাপড় বানাতে পারে, সে একটা শার্ট খুব সুন্দরভাবে বানাতে পারবে। আর যে 20% শার্ট বানাতে পারে, সে যদি 100% শার্ট বানায়, তাহলে আর সেই শার্টটা কখনোই পরা যাবে না। সে হয়তো শার্টটা শুধু একটা অংশের কাজ করতে পারে, পুরো শার্টটা সে বানাতে পারে না। তো পুরো শার্টটা যখনই সে বানাতে যাবে, তখনই এটা অনেক বড় লস হয়ে যাবে, কাপড়টা সে নষ্ট করবে। ওকে, তো বুঝে যাচ্ছে। তাহলে আমাদের আউটসোর্সিং করার জন্য কী করতে হবে? ভালোভাবে কাজ শিখতে হবে, আর কাজ পাওয়ার যে পদ্ধতিগুলো, সেই প্রসেসিংগুলো ভালোভাবে শিখতে হবে। ওকে, থ্যাংক ইউ।